যারা এখনো নেগেটিভ মাইন্ডসেটে আছেন তাদেরকে শুদ্ধকরণ করে পরিশোধিত করে ঠিক সঠিক লাইনে নিয়ে আসা, এটা আমাদেরকে করতে হবে। এক্ষেত্রে আপনাদেরও নজরদারি, সতর্কতা এবং স্থানীয় স্তরে বিধায়ক তথা সংগঠনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, এই বিষয়েও আপনাদেরকে একটু সচেতন এবং যত্নবান হতে হবে। সংকল্পপত্রে যা আমাদের ছিল তার কিছু কার্যকর আমরা করেছি। উল্লেখযোগ্য বিন্দুগুলো বলে জুন মাসের কিছু কর্মসূচি আছে, যেখানে আপনাদেরও এই কর্মসূচি সফলতার ক্ষেত্রে আমি সহযোগিতা প্রার্থনা করে বক্তব্য শেষ করব। আমরা সরকারের আসার পরে প্রথম ক্যাবিনেটে ভারতীয় জনতা পার্টির যে 315 জন কর্মী আত্মবলিদান দিয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা সরকারি স্তরে শোক প্রস্তাব গ্রহণ করেছি ক্যাবিনেটে। এই পরিবারগুলোর আমরা অর্থনৈতিক দায়িত্ব আমরা গ্রহণ করব ঠিক করেছি। তাদের একটি করে কর্মসংস্থান এই মাসেই আমরা তাদের দেব এবং মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকেও তাদের 5 লক্ষ টাকা করে দিয়ে রিলিফ ফান্ডের কার্যকর আমরা শুরু করি। দ্বিতীয়, আমাদের সবচেয়ে বড় ইস্যু ছিল সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশকারী। আমরা বিএসএফকে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি, প্রত্যেক দিনই ল্যান্ড দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের যে 556 কিলোমিটার জায়গাতে জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা, আমাদের নর্থ বেঙ্গলে। আমরা সিএ এর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4800-কে ওপার পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এখন আমার হাতে আছে হোল্ডিং স্টেশনে 836 জন। তাদেরকেও আমরা তাড়াতাড়ি খাইয়ে পরিয়ে ওদিকে পাঠানোর ব্যবস্থা করেছি। এটা প্রক্রিয়া চলবে, এটা একটা বড় ইস্যু ছিল। আর সীমান্ত সুরক্ষিত হয়ে গেলে এখানে এমনিতেই পালিয়েছে, হাকিমপুরের চিত্র আপনারা দেখেছেন, এমনিতেই ভাগো পালাও, এটা এমনিতেই হয়েছে। এটা অগ্রাধিকার, নইলে দেশ সুরক্ষিত থাকতো না। বাংলা তো অনেক আগেই ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, আপনারা সবাই জানেন। তৃতীয় হচ্ছে সেন্সাসের কাজ আটকে রেখেছিল আগের সরকার। আমরা সেন্সাসের কাজ শুরু করেছি, জনগণনা। আগামী 1 আগস্ট থেকে 15 আগস্ট বাড়িগুলোতে সার্ভে হবে, কত বাড়ি। আর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর বাড়িতে কতজন আছে সেই জনগণনা হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ফেব্রুয়ারির শেষ দিন চূড়ান্ত জনগণনা শেষ হয়ে যাবে। এর ভিত্তিতেই কিন্তু আগামী দিনে ডিলিমিটেশনও হবে। এবারের জনগণনাতে উল্লেখযোগ্য দিক হচ্ছে সেলফ ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ডিজিটালি করা হবে। এটা নরেন্দ্র মোদীজির উদ্যোগে ভারত সরকার করেছেন। এবং জাতি জনগণনাও এবারে আছে, যেটা বিগত দিনে ছিল না। এটা ভারত সরকারের একটি বড় উদ্যোগ। এতদিন পশ্চিমবঙ্গে সিআরপিসি আইপিসি চলতো, এটা অবৈধ। আমরা ভারতীয় ন্যায় সংহিতাতে যুক্ত হয়েছি। আমরা সামাজিক স্কিম বা প্রকল্পে
অন্নপূর্ণা যোজনা গতকাল পর্যন্ত 50 লক্ষ মা বোন দিদিকে 3000 টাকা করে ট্রান্সফার করে দিয়েছি। প্রথম দিনই আমরা 28,25,769 জনকে দিয়েছি। এটা আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এবং এখানে ফর্মে প্রথমে সমালোচনা হয়েছিল 2-3 দিন, কিন্তু পরে সবাই বুঝেছেন যে সরকারের টাকা, জনগণের টাকা, ট্যাক্সের টাকা এভাবে জলে ফেলা যায় না। 2,20,00,000 লোককে আগের সরকার লক্ষ্মীর ভান্ডার দিতেন, তার মধ্যে আমরা ধরেছি 27 লক্ষ এমন লোকের নাম ছিল যারা ভোটার লিস্টে নাম নেই। আমরা কেবলমাত্র সিএএতে যারা অ্যাপ্লাই করেছেন 1,21,000 এখন অবধি, 19,000 সার্টিফিকেট পেয়েছেন, 1,02,000 সার্টিফিকেট পাওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমরা তাদেরও আমাদের দিক থেকে কেন্দ্রীয় সরকারকে সাথে নিয়ে আমরা ক্লিয়ার করব। আমরা তাদের বাদ দিয়ে 27 লক্ষ ভোটার নয় এমন নাম পেয়েছি। আর শুনলে অবাক হয়ে যাবেন, 3 লক্ষ পুরুষ পাওয়া গেছে যারা লক্ষ্মী ভান্ডার। তার মধ্যে চিত্তবাবু আছেন। শুধু জঙ্গিপুর ব্লকে 4,500 পুরুষ পাওয়া গেছে মুর্শিদাবাদে। কৃষ্ণনগর 2 এ একটা অঞ্চলে পাওয়া গেছে 273 জন। কি ভয়ঙ্কর দুর্নীতি! আপনি হিসাব করে দেখুন, এই 30 লক্ষের টাকা বছরে কত হাজার কোটি টাকা, 1,500 করে হিসাব করি। অতএব আমরা খুব স্বচ্ছতার সঙ্গে আমরা যা করছি, এর সুফল আগামী 50 বছর এই রাজ্যে সরকার পাবে। আমরা ডাটা ব্যাংক তৈরি করে নিচ্ছি। আপনি ভাবলে অবাক হবেন, বিধবা ভাতাও পুরুষদের দিয়ে গেছে। এই যেখানে হাত দেওয়া হচ্ছে, তো ব্রিগেড প্যারেড ময়দানকে জেল বানাতে হবে। আপনি যেখানে হাত দিচ্ছেন, কেউ আসবেন নবান্নতে, আমার টাইম নিয়ে চা খাওয়াবো আপনাকে, আপনি যেখানে হাত দিবেন সেখান থেকেই পচা দুর্গন্ধ বেরোচ্ছে। অতএব এইরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি। মহিলাদের সরকারি বাসে আমরা ফ্রি রাইড, 0 ভ্যালু টিকিট করে দিয়েছি। আর ওরা বলেছিল নাকি আমরা এলে মাছ খাওয়া যাবে না। আমরা মা ক্যান্টিনের নাম মা আহার করে নেক্সট উইক থেকে সপ্তাহে 2 দিন মাছের ব্যবস্থা করছি। আমি আশা করবো তৃণমূলীরাও গিয়ে ওখানে 5 টাকায় মাছ খেয়ে আসবে। আর বাকি অনেক পরিকল্পনা আছে। 22শে জানুয়ারি আমাদের বাজেটে আমরা ঘোষণা করব। আপনারা একটু অপেক্ষায় থাকুন, একটু সাসপেন্সে থাকুন, সেটা চাই। সব বলে দেওয়া উচিত না।